ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে আমরা বর্তমান সময়ে আপাতত আমরা মেসেজ অপশনটা বন্ধ করে রাখি, শেষে যাওয়ার সহযোগিতা করে এবং বিভিন্নভাবে বিভিন্ন কৌশল কাজ, হাতের কাজ, অনলাইনে কাজ শিখিয়ে আমরা কিভাবে আপনাদেরকে আজকে আলোচনা করব হচ্ছে আমরা কয়েকটা বিষয়, দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে ফেসবুক পেজ নিয়ে আলোচনা করবো, আরেকটা হচ্ছে আমাদের একজন আলেম হোক বা আমরা সেখানে যারা আছি, কয়েকটা বিষয় আমাদের জ্ঞান অর্জন করা উচিত সার্বিকভাবে। বিশেষ করে আমরা বলছিলাম যে রুকিয়া শরিয়া সম্পর্কে আপনাদেরকে শিক্ষা দিব, ধারণা দিব, বেসিক যেই কাজগুলোর প্রয়োজন সেই ব্যাপারে আপনাদেরকে শেখানো হবে। কারণ একজন আলেম সব ধরনের অভিজ্ঞতা অর্জন করা উচিত। সাধারণ মানুষ হন, আপনি একজন মানুষ হিসাবে আপনাকে সব ধরনের অভিজ্ঞতা অর্জন করা উচিত। কারণ কি? কারণ হচ্ছে যে একজন আলেম যখন সার্বিক বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে তখন অটোমেটিক সার্বিক অভিজ্ঞতা থাকলে আপনি আগায় যেতে পারবেন। আমরা অনেক সময় অনেক বড় আলেম, কিন্তু একজন মানুষ আপনার কাছে যখন আসে বলে আমার বাচ্চাটা কান্নাকাটি করতেছে কেন, একটু হুজুর দেখেন তো, তা আপনি বলতে পারেন না বা সমাধান দিতে পারেন না। অথচ আল্লাহ তাআলা দুই ধরনের চিকিৎসা রাখছে আমাদের সমাজে। একটা হচ্ছে ন্যাচারাল ভাবে মানুষ দুইটা জিনিসের সমন্বয় তৈরি। একটা হচ্ছে মাটির তৈরি, মাটি থেকে উৎপাদন জিনিস মানুষের শরীরের জন্য উপকার, চিকিৎসা হচ্ছে ন্যাচারাল চিকিৎসা। আরেকটা মানুষের শরীরের মধ্যে আছে আল্লাহ তাআলার রহমত, কুদরত, সেটা হচ্ছে রূহ আছে, তো আমরা জিন্দা আছি, তো এটা আল্লাহ তাআলার কুদরত। রূহ এটা আল্লাহ তাআলার কুদরত। আমাদের প্রত্যেকটা মানুষের, প্রতিটা প্রাণীর শরীরের মধ্যে আছে রূহ। তো রূহ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাথা ব্যথা করতেছে, ইমাম সাহেবের কাছে গেছে, পানি পড়ে দিছে, পানি পড়া খাইছে, বা পেট ব্যথা করতেছিল, পেট ব্যথা জন্য পানি পড়ে দিছে, কোরআন পড়ে সাথে সাথে ভালো হয়ে গেছে। এটা কিভাবে ভালো হয়েছে? বলে এটা আল্লাহ তাআলার কুদরতি ভাবে ভালো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত, কিছু দোয়া এমন শেফা রেখেছেন যেটাতে অন্যগুলোতে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াতের মাধ্যমে মানুষের বিভিন্ন শেফা রেখেছেন। এটা একটা কুদরত। তো চিকিৎসা ও বিদ্যা দুইটা, একটা হচ্ছে ন্যাচারাল চিকিৎসা, একটা হচ্ছে কুদরতি চিকিৎসা। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এমন কোন সমস্যা সমাধান নাই যে এটার সমাধান রাখে নাই, কিন্তু হয়তো আমরা সেই ব্যাপারে আমাদের অভিজ্ঞতা না থাকায় আমরা অনেক সময় অভিজ্ঞতা না থাকায় আমরা সেই ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করি না। বর্তমান সময় দেখবেন এক জায়গায় একজন ব্যক্তি ভালো বক্তা, যারা বিশেষ করে ভালো বক্তা বলতে অনেক যাদের সুরসার আছে তাদেরকে মানুষ বড় বক্তা মনে করে, অথচ তেমন বেশি এলেম কালাম নাই, কিন্তু সুরসার আছে, কথা বলতে পারে, তারে বড় আলেম মনে করে সাধারণ পাবলিক। কথা বলতে পারলে, সুর আছে, ওয়াজ করতে পারলে বড় আলেম মনে করে। কিন্তু তার থেকে বড় বড় আলেম কিন্তু অনেক আছে, কিন্তু তাদেরকে বড় আলেম মনে করে না, কারণ তারা কথা বলতে পারে না, তাদের মাঠে ময়দানে কথা বলে না। ঠিক এরকম আপনি বড় আলেম, কিন্তু আপনি একজন মানুষের সমস্যার সমাধান দিতে পারেন না, আপনাদের বড় আলেম মনে করবে না। ওই যে কারি সাহেব বা মসজিদের ইমাম সাহেব সাধারণ ছোটখাটো আলেম, সে দিতে পারে, সমস্যার সমাধান দিতে পারে। তো এটার সমাধানের জন্য তখন এটা সাধারণ পাবলিক মনে করে এটা অনেক বড় আলেম, অনেক কিছু জানে। তো এই জগৎটা, এই এলমি জগৎ, এই রুহানি জগতের একটা এলেম, এটা তদ্বির জগতের এলেম শেখা কেন জরুরি? এটা কি কারণে শিখতে হবে আমাদেরকে? এক নম্বর হচ্ছে মানুষকে শিরিক এবং কুসংস্কার থেকে রক্ষা করার জন্য এই এলেম শিখতে হবে। মানুষ বিভিন্ন তান্ত্রিক কবিরাদের কাছে যাচ্ছে, আল্লাহ তাআলার সাথে শিরিক করছে, শিরিক করে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, বিভিন্ন শিরকি তাবিজ কবজ ব্যবহার করছে, ঘরে নিয়ে আসতেছে, গলায় বেঁধে নিয়ে কুফরি তান্ত্রিক কবিরাজদের বিভিন্ন বিষয়।
তো যদি আপনি ঈমান বাঁচাইতে চান, নিজের ঈমান বাঁচাইতে চান এবং অথবা পরিবারের মানুষ অথবা সমাজের মানুষের ঈমান বাঁচাইতে চান, শিরক থেকে বাঁচাইতে চান, তাহলে আপনাকে এই ইলম শিখতে হবে। কোরআন থেকেও সমাধান দেওয়ার সমস্যার সমাধান আপনাকে শিখতে হবে। মানুষের ভুল আকীদা রয়েছে, তান্ত্রিকতা রয়েছে, প্রতারণা রয়েছে। প্রতারণা থেকে বাঁচার, সমাজকে মুক্ত করার জন্য আপনাকে ইলম শিখতে হবে। যদি আপনি ইলম শিখেন তাহলে মানুষকে সমাজ থেকে, প্রতারণার হাত থেকে বাঁচাতে পারবেন। বদ নজর, জাদু, জিন এই বিষয়ে মানুষের ভয় দূর করার জন্য আপনাকে ইলম শিখতে হবে। শরীয়ত সম্মত চিকিৎসা, রুহানি পদ্ধতি, সঠিক ব্যবহার শেখা জন্য আপনাকে ইলম শিখতে হবে। মানুষকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আনার জন্য হলেও আপনাকে ইলম শিখতে হবে। আমরা অনেক সময় এটার প্রতি ইন্টারেস্ট না, শিখতে চাই না। অনেক সময় মনে করি পারিবারিক ভাবে সমস্যা হবে, জিনের সমস্যা হবে, আমার পরিবারের সমস্যা হবে, বাচ্চাদের সমস্যা হবে। মূলত আপনি না শিখলে আরো আপনি এই সমস্যায় পড়বেন। আপনি যদি এটা শিখেন তাহলে আপনি বেঁচে যাবেন, পরিবারকে বাঁচাইতে পারবেন, সমাজকে বাঁচাইতে পারবেন, নিজে বাঁচতে পারবেন। আর যদি না শিখেন তাহলে আপনি পরিবারকে বাঁচাইতে পারবেন না, নিজে বাঁচতে পারবেন না, আপনি সঠিক জিনিস, সঠিক পথ আপনি খুঁজে পাবেন না। সেজন্য আপনাকে পরিবার বাঁচানোর জন্য হলেও আপনাকে শিখতে হবে। কোরআন সুন্নাহর দিকে মানুষকে ফিরে আনার জন্য হলেও এই ইলম শিখতে হবে। ভণ্ড তান্ত্রিক কবিরাজদের হাত থেকে মানুষের ঈমান বাঁচানোর জন্য হলে আমাদেরকে এই ইলম শিখতে হবে। তদবির জগতের ইলম, রুহানি শক্তি, রুহানি জগতের ইলম অর্থাৎ রুকিয়া, শরিয়া আপনাকে শিখতে হবে মানুষের ঈমান বাঁচানোর জন্য। তান্ত্রিক কবিরাজদের হাত থেকে মানুষের ঈমান বাঁচানোর জন্য, নিজের জ্ঞান, বোধ, দৃষ্টিভঙ্গি পরিশুদ্ধ করার জন্য এই ইলম শিখতে হবে। মানসিক ভয়, দুশ্চিন্তা, ওয়াসওয়াসা দূর করার জন্য আপনাকে ইলম শিখতে হবে। পরিবারে চলমান অশান্তি এবং আধ্যাত্মিক সমস্যাগুলোর সমাধান করার জন্য, আপনার বাচ্চা কান্নাকাটি করে, আপনার বাচ্চা ঘুমায় না, আপনার স্ত্রী ঘুমাইতে পারে না, আপনি পারেন না, আপনি এই সমস্যা সেই সমস্যা, এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য হলেও কমপক্ষে আপনাকে ইলম শিখতে হবে। মানুষকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে শেখানোর জন্য, যে রব থেকে সবকিছু হয়, আল্লাহ সবকিছু করেন, আল্লাহ ছাড়া পৃথিবীর সবকিছু মাখলুক, সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই তাকওয়া শেখানোর জন্য হলেও আমাদেরকে ইলম শিখতে হবে। নিজের ঈমান, তাকওয়া, রুহানি শক্তি বাড়ানোর জন্য আপনাকে ইলম শিখতে হবে। গুনাহ থেকে বাঁচার জন্য হলেও আপনাকে এই ইলম শিখতে হবে। এই ইলম শিখলে, এই ইলমের উপর আমল করলে মানুষ গুনাহ থেকে বাঁচে, গুনাহ থেকে মানুষ বাঁচে। তো আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর উপর তাওয়াক্কুল করাতে শেখানোর জন্য আমাদেরকে এই ইলম শিখতে হবে। নিজের ঈমান, তাকওয়া, রুহানি শক্তি বাড়ানোর জন্য, মানুষকে শিরক, তাবিজ, কবজ থেকে, শিরকি তাবিজ কবজ রয়েছে, এইটা থেকে বাঁচানোর জন্য আমাদেরকে এই শিখতে হবে। রুহকে মানসিকভাবে শক্তিশালী করতে সহায়তা করবে। রুহানি শক্তি অর্জন যদি করতে পারি, এই জগতের ইলম যদি আমরা শিখতে পারি, তাহলে মানুষের ভ্রান্ত ধারণা, ভয়, আতঙ্ক এগুলো দূর করতে পারবেন। কমপক্ষে নিজেকে এইগুলো, মানুষের ভয় আতঙ্ক দূর করার জন্য হলো এইটা শিখতে হবে। জিন, জাদু, বদ নজর সঠিক ইসলামী অবস্থা বুঝতে হবে। জিনের সঠিক অবস্থানটা কি, আসলে জিনে কি সমস্যা করতে পারে, জাদু আসলে মানুষের কি ক্ষতি করতে পারে, বদ নজর আসলে কি ক্ষতি করতে পারে, এটা সঠিক বুঝতে, যদি আপনি বুঝতে পারেন, তখন এটা সমাধানের জন্য আপনাকে কবিরাজের কাছে যেতে হবে না, নিজেই আপনি সমাধান করতে পারবেন। কবিরাজ আপনাকে আর টাকা পয়সা আপনার কাছ থেকে নিয়ে যাবে না। সেজন্য আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে। আমরা অনেক সময় আলেমরা হয়েও বিভিন্ন কবিরাজ, তান্ত্রিকদের কাছে যেতে হয়, যে আমরা বাচ্চার সমস্যার জন্য 10,000 20,000 টাকা দিয়ে আসতে হয়, কারণ এটা থেকে বাঁচার জন্য হলো আমাকে এই ইলমটা শিখতে হবে। এরপর ইসলামের দৃষ্টিতে সুরক্ষা এবং হেফাজতের নিয়মগুলি মানুষকে শেখানো, নিজে শিখতে হবে। কিভাবে নিজের পরিবারকে হেফাজতে রাখবেন, কিভাবে নিজেও হেফাজত থাকবেন, এই জিনিসগুলো শিখতে হবে কমপক্ষে নিজে বাঁচা এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য। এরপরে সমাজে সত্য এবং ন্যায় এবং আল্লাহর ভীতি পরিবেশ তৈরি করার জন্য হলেও এই ইলম শিখতে হবে। ইলমে নাফি অর্জন করতে হবে। এটা হচ্ছে ইলমে নাফি, একটা অতিরিক্ত ইলম, এমন একটা উপকারী ইলম যেটা দুনিয়া আখিরাতে উভয় জগতে সাফল্য লাভ করতে পারবেন। সেজন্য আপনাকে এই ইলম শিখতে হবে। বলে আল্লাহ তাআলা, এই ইলম যদি আপনি শিখেন, আল্লাহ তাআলার খোদা ভীরু, আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া
যে আল্লাহ তাআলা কোরআনের পক্ষ থেকে আল্লাহ তাআলা সবকিছু করেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব শক্তি রেখেছেন, আল্লাহ তাআলার হুকুমে সবকিছু হয়, কোনো জিনের কোনো শক্তি নাই, কোনো জাদুর কোনো শক্তি নাই, কোনো কিছুর শক্তি নাই, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এরকম তাকওয়া অর্জন হবে এই ইলম শিখলে। এরকম এই ইলম শেখার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি হবে। এই ইলম শেখার মাধ্যমে গুনাহ থেকে মুক্ত হবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, নিজের পরহেজগারি ইবাদত বন্দেগীর প্রতি মনোযোগ বেশি হবে। সেজন্য আমাদেরকে এই ইলম শিখতে হবে। এই ইলম আমরা অনেক সময় নিজেরা শিখতে চাই না। এই জগতে আমরা বলে যে আমাদের ক্ষতিগ্রস্ত হবে, মনে হয় আমার সমস্যা হবে, আমার পরিবারের সমস্যা হবে। বলতো, বরং যদি আপনি এই ইলম না শিখেন, এই ব্যাপারে যদি না অভিজ্ঞতা না অর্জন করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার পরিবারকে আপনি বাঁচাইতে পারবেন না, আপনার বাচ্চার সমস্যা দূর করতে পারবেন না। আমরা অনেক সময় নিজেরাই বারবার জিনে আক্রান্ত হই, আমরা বারবার জাদুগ্রস্ত হই, আমরা বারবার বদনজর আক্রান্ত হই, যার কারণে আমার বাচ্চা কান্নাকাটি করে, আমার এই সমস্যা হয়, সেই সমস্যা হয়, বিভিন্ন সমস্যা হয়। একজন মুদাব্বির যখন এই ইলমটা শিখে, তার কিছু শর্ত আছে। যেমন তার প্রথম নাম্বার, যদি আপনি এই মুদাব্বির বা এই ইলম শিখতে চান, তাহলে আপনি মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা এটা রুহানি শক্তি নষ্ট করে ফেলে, আমলে বরকত চলে যায়, এই কারণে মিথ্যা কথা বলা যাবে না। হালাল খাবার খেতে হয়। হারাম খাদ্য দোয়াকে কবুল করা, দোয়া কবুল বাধা সৃষ্টি করে। হারাম কাজ সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হয়। হারাম কাজ করলে রুহানি শক্তি কমে যায়, এজন্য হারাম কাজ করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হয়। হ্যাঁ, আল্লাহর সকল বিধান মানতে হয়। আল্লাহর অনুগত না থাকলে মানুষ এই জগতে কাজ করতে পারে না। সর্বদা উজু অবস্থায় থাকা, পবিত্র অবস্থায়, তাহলে রুহানি শক্তি সুরক্ষা থাকে। প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হয়, বেশি বেশি জিকির করতে হয়, হ্যাঁ, নফল ইবাদত বন্দেগী করতে হয়, সকাল সন্ধ্যা মাসনুদ দোয়া করতে হয়, হ্যাঁ, এক মুষ্টি দাড়ি রাখতে হয়, রাগ পরিহার করতে হয়, হিংসা করা যায় না। এগুলো হচ্ছে একজন মুদাব্বিরের বৈশিষ্ট্য। আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখতে হয়, জিনকে ভয় করা যায় না, তান্ত্রিক কবিরাজকে ভয় করা যায় না, আল্লাহকে ভয় করতে হয়। এই জিনিসগুলো হচ্ছে একজন মুদাব্বিরের। দেখবেন পৃথিবীতে অনেক মুদাব্বির আছে, কিন্তু নূরে মুদাব্বির কম। হাজার হাজার লাখ লাখ কবিরাজ আছে, কিন্তু সব কবিরাজের কাজ হয় না। এই কয়েকদিন ভালো থাকে, আবার আগের মতন হয়। কারণ সঠিক চিকিৎসা এরা শিখে নাই, সঠিক আমল না থাকায়, সঠিক মুদাব্বির নূরে মুদাব্বির না হয়, তাদের সমস্যা স্থায়ী সমাধান করতে পারে না, রবের কাছ থেকে সাহায্য নিতে পারে না। পরিপূর্ণ সাহায্য নিয়ে এদের মধ্যে ভয় ঢুকে যায়, সম্পদের লোভ, টাকার লোভ, বিভিন্ন কিছুর লোভ ঢুকে যায়, যার ফলে দেখা যায় তাদের তদবিরে কাজ হয় না, এবং এদের গুনার মধ্যে লিপ্ত থাকে, গুনামুক্ত থাকতে পারে না। গুনামুক্ত না থাকলে সর্বপ্রথম একজন মুদাব্বিরের সবচাইতে বড় গুণ, সেই ইবাদত বন্দেগী যা করুক আর না করুক, যদি গুনামুক্ত থাকে, তাহলে ওই ব্যক্তি ওই মুদাব্বিরের কাজ হয়। তো এইগুলো হচ্ছে একজন মুদাব্বিরের জন্য বৈশিষ্ট্য। হ্যাঁ, কাজাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যায় না। উস্তাদের কথা, উস্তাদকে সম্মান করে, উস্তাদের সাথে কথা মান্য করে চলে, উস্তাদের সাথে বিয়াদবি করে না। এবং রুগী যখন কথা বলে, রুগীদের কথাগুলো গোপন রাখে, রুগীদের কথাগুলো কারো কাছে বলে না। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে অনধিকার হস্তক্ষেপ করে না। হ্যাঁ, রুগীকে কাছ থেকে অতিরিক্ত অর্থ সুবিধা নেয় না, অনেক টাকা, বড় টাকা পয়সা অ্যামাউন্ট চায় না। এটা হচ্ছে একজন ভালো মানের নূরে মুদাব্বিরের বৈশিষ্ট্য। এগুলো মুদাব্বির হইতে গেলে তো অটোমেটিকলি আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, যদি আপনার মধ্যে এই গুণগুলো অটোমেটিকলি ছেড়ে। এগুলো সেই কারণে অনেক সময় এগুলো মানুষ মানে এই কারণে ইন্টারেস্ট না। যদি একজন আসলে প্রাকৃতিক ভালো মানের নূরে মুদাব্বির হতে চায়, তাহলে সে একজন আল্লাহ ওয়ালা এমনিতে অটোমেটিকলি হয়ে যায়। তার যে আমলগুলো, সে যতটা পরহেজগারি চলে, তার অটোমেটিকলি একজন বুজুর্গ বান্দা হয়ে যায়। এবং রুগীর কাছে অতিরিক্ত অর্থ চায় না, রুগীর কাছে অতিরিক্ত অর্থ, এটা যাদের বাসে এদের ইয়াটা নষ্ট হয়ে যায়। এরপরে শিরকি কাজ থেকে বিরত থাকে, অহংকার করে না, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং শরীরী জ্ঞান ছাড়া কোনো রায় দেয় না, দুনিয়ার স্বার্থে তদবির ব্যবহার করে না। এই ধরনের সবগুলো হচ্ছে একজন মুদাব্বিরের বৈশিষ্ট্য। এই কারণে অনেকে আমরা এই বৈশিষ্ট্যগুলো হয়তো অনেকে অর্জন করতে পারে না, তাই করতে চায় না। কিন্তু এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে যদি একজন সঠিক মুদাব্বির হয়, তাহলে সে শুধু ওইভাবে নূরে মুদাব্বির হলে আমল করে, কিছু আমলের জাকাত আছে, জাকাত গুলো দেওয়ার পরে সরাসরি রবের কাছ থেকে সাহায্য নিয়ে কাজ করতে পারে, সরাসরি রবের কাছ থেকে সাহায্য নিয়ে কাজ করা যায়। কিন্তু আমাদের দেশে মুদাব্বির অভাব নেই, কিন্তু নূরে মুদাব্বির পাওয়া যায় না। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই আমরা আল খিদমা চ্যানেলকে আমি কোর্স করাই,
যারা নূরে মুদাব্বির তৈরি করি, যাদেরকে নূরে মুদাব্বির বানাই, যারা সরাসরি একজন রোগীকে একবার চিকিৎসা করবে, দ্বিতীয় দিন মরার আগ পর্যন্ত ওই সমস্যা নিয়ে জীবনে কোনোদিন ওই রোগী আর কোন কবিরাজের কাছে যেতে হবে না। জিনের সমস্যা একবারই সমস্যার সমাধান করবে, দ্বিতীয়বার আর কোনোদিন ওই জিনের রোগী তার কাছে আর কোনোদিনও যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সাহায্য নিয়ে তাকে চিকিৎসা, যতদিন ইমানের সাথে থাকবে, যতদিন ইমান নিয়ে বেশ থাকবে, মুসলমান থাকবে, যতদিন পর্যন্ত ইমান থাকবে ততদিন পর্যন্ত ওই রোগী আর দ্বিতীয়বার ওই জিনের সমস্যা আক্রান্ত হবে না, জাদু আক্রান্ত হবে না। একবার বারবার একজন মানুষকে বলে আমার বারবার জাদু করে, বারবার জাদু করে, তার শরীরকে বন্ধ করে দিবে। নূরে মুদাব্বিরের বৈশিষ্ট্য এগুলো, একবার বন্ধ করে দিবে, দ্বিতীয়বার আর কোনোদিনও কোনো জাদুকর জাদু করতে পারবে না, জাদু করলে সে নিজে আক্রান্ত হয়ে যাবে। এটা হচ্ছে একজন নূরে মুদাব্বিরের কিছু বৈশিষ্ট্য। আমরা এইভাবে কিছু লোক তৈরি করি যাতে করে এই এই ব্যাপারগুলো শেখা দরকার। কেন শেখা দরকার? এগুলো শিখতে হবে এই কারণে যে আমাদেরকে, এই আলেমদেরকে এই ব্যাপারে, মুদাব্বির অনেক আছে, হাজার হাজার লাখ লাখ মুদাব্বির আছে, কিন্তু সঠিক মুদাব্বির নাই, সঠিক রোগ নির্ণয় করতে পারে না, সঠিক মানুষের সমস্যাটা কি সেই সমস্যাটাই বের করতে পারে না। সমস্যাটা যদি আপনি না বের করতে পারেন সমাধান কখনোই দিতে পারবেন না। সমস্যাটা আগে বের করতে হবে। যে কোনো ব্যাপারে যদি কোনো ব্যক্তি কোনো সমস্যা হয়, এই সমস্যা নিয়ে কথা বলেন, সমস্যা নিয়ে কথা বললে অটোমেটিকলি আগে সমস্যাটা কি, রোগী। যদি আপনি একজন নূরে মুদাব্বির হন, রোগী মুদাব্বির হইলে রোগী সামনে বসবে, রোগীর সামনে বসার পরে যখন আপনি নূরে মুদাব্বির হবেন, আপনি যে কোনো একটা আমল জাকাত দেওয়ার পরে আপনি শুধু বলবেন যে তার সমস্যা কি, যদি জিনের সমস্যা তাকে ঘুরাই দেন, অটোমেটিক সে এভাবে ঘুরে যাবে। যদি জাদুর সমস্যা তাকে ডান দিকে ঘুরাই দেন, যদি জিনের সমস্যা তাকে বাম দিকে ঘুরাই দেন, ঘুরাই দিবে, অটোমেটিকলি ঘুরে যাবে সে। রোগীকে স্পষ্ট বোঝাই দিতে পারবে কি সমস্যা, জাদুর সমস্যা, মুখ দোষের সমস্যা, বদদোষের সমস্যা, ক্ষতি করছে কিনা। এটা হচ্ছে একজন নূরে মুদাব্বির করতে পারে। তো সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এই ব্যাপারগুলো অভিজ্ঞতা অর্জন করব। যদি আপনি অভিজ্ঞতা অর্জন করেন, আপনি আপনার পরিবারকে কমপক্ষে, এখন দেখেন এই ব্যাপারটা খুব বেশি মানুষ ইন্টারেস্ট, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে, রোগীর অভাব নাই। এই সমস্যা অধিকাংশ মানুষ, শতকরা 60% মানুষ এখন জাদু আক্রান্ত, যাদের ডাক্তারের কাছে কোনো চিকিৎসা নাই, ওষুধ খায় কোনো রোগে ধরা নাই, অথচ আক্রান্ত, অসুস্থ। এরা সব জাদু আক্রান্ত, হয় জিনের মাধ্যমে জাদু আক্রান্ত, হয় মানুষের দ্বারা জিনের আক্রান্ত, জাদু আক্রান্ত, দুইটার মাধ্যমে। বেশিরভাগ মানুষ জিন আক্রান্ত, জিনের মাধ্যমে জাদু আক্রান্ত, আশেক জিনের মাধ্যমে, কারেন্ট জিনের সমস্যা, বিভিন্ন সমস্যা। এই সমস্যাগুলো অনেক সময় কঠিন আকার হয়ে থাকে, যার কারণে রোগের শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় পয়েন্টে কি করছে, জাদু করে রাখছে। সংসারে অশান্তি, অধিকাংশ অশান্তি এই জিনের কারণে। আশেক জিন কি করছে, স্বামী স্ত্রীর সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীর সহ্য করতে পারে না, দুই সংসারের মধ্যে, এই সংসারের মধ্যে শুধু ভেজাল আর গ্যাঞ্জাম ফাসাদ। এগুলো মূলত সব জাদু আক্রান্ত। ছেলে মেয়ে বিবাহ হচ্ছে না, জাদু আক্রান্ত। বিভিন্ন এই সমস্যাগুলো, আপনি কোনো কাজে আগাইতে পারতেছেন না, কোন সমস্যা মানে আপনি একটু ভালো কিছুই করতে পারতেছেন না, যেখানে যেটাতে ধরেন সেটা আপনি ক্ষতিগ্রস্ত, আপনি যে জাদু আক্রান্ত। এরকম জাদু আক্রান্ত মানুষ শত শত মানুষ, হাজার হাজার মানুষ। যদি আপনি সঠিকভাবে ভালোভাবে এই ব্যাপারগুলো শিখেন, হাজারো মানুষের উপকার করতে পারবেন। যদি আপনি মানুষের উপকার করেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। যদি মানুষের চিন্তা করেন যে মানুষের উপকার করব, আল্লাহ তাআলা আপনার ব্যবস্থা করে দিবে, রিজিকের ব্যবস্থা করে দিবে। চিন্তা ঠিকই থাকবে যে আমি মানুষের সেবা করার উদ্দেশ্যে আমি এই কাজগুলো শেখা দরকার। যদি শিখতে পারেন তো অটোমেটিকলি দেখবেন আল্লাহ আপনার রিজিকের আলাদা একটা ব্যবস্থা করে দিয়েছে। কোথা থেকে আপনার রিজিক আসবে আপনি নিজেও জানবেন না, কোথা থেকে হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা এই ব্যাপারগুলো সব বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা। তো যাই হোক, আমি এখন আপনাকে একটা রোগ নির্ণয় সম্পর্কে আগে আলোচনা করি, যেহেতু এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করবো সেই ব্যাপারে। এই জন্য রোগ নির্ণয় সম্পর্কে একটু আলোচনা করি। আপনার একটা রোগ সমস্যা, বাচ্চারা কেন কাঁদতেছে, এটা কিভাবে বুঝবেন যে বাচ্চার কি সমস্যা, বা বড় মানুষই এই সমস্যা, কি সমস্যা, জিনের সমস্যা, জাদুর সমস্যা, মুখ দোষের সমস্যা, কিসের সমস্যা, এই ব্যাপারটা আপনি কিভাবে বুঝবেন? আপনি একটা কাজ করবেন, সহজে অনেকগুলো হাজিরাত আছে। একজন মুদাব্বিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাজিরাত। যে যত বেশি হাজিরাতে মানে রোগ নির্ণয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবে, সে তত ভালো চিকিৎসা করতে পারবে। একজন ডাক্তার যত ভালো রোগ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারে,
তত বেশি রোগীকে সঠিক চিকিৎসাটা দিতে পারে। রোগ সম্পর্কে আমাদেরকে খুব পরিপূর্ণ ধারণা নিতে হবে। একজন রোগী যখন আপনার আসলে সহজভাবে আপনি একটা সুতা দিয়ে একটা পরীক্ষা করতে পারেন। সহজে আরেকটা প্রথমে বলি, আপনি একজন ব্যক্তি আসবে, যদি আপনার জিনের সমস্যা না জাদুর সমস্যা এটা যদি বোঝেন, 1 গ্লাস পানি নিবেন, 1 গ্লাস পানি নিয়ে 7 বার সূরা ফাতিহা পড়বেন। সহজভাবে বলতেছি, 7 বার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিবেন। সূরা বাকারার 102 নম্বর আয়াত 3 বার পড়বেন, 3 বার পড়ে ওই পানির মধ্যে ফু দিবেন। কয়েকবার দুরূদ শরীফ ইস্তেগফার পড়ে ফু দিবেন। ওই পানিটা তারা খাইতে দিবেন। প্রথমে পানিটা 1 গ্লাস নিয়ে একটু খাইতে দিবেন। খাইতে দেওয়ার পর বলবেন পানির স্বাদটা কেমন, যদি বলে ভালো, পানির মতনই আছে, ঠিক আছে। তারপরে পড়ার পরে পানিটা খাইতে দিবেন। খাওয়ার পরে দিবেন। যদি সে বলে পানিটা এখন দুর্গন্ধ লাগতেছে, তাহলে কুফরির মাধ্যমে তাকে জাদু করা হয়েছে। আর যদি বলে না আমার পানি গন্ধ লাগতেছে না, পানিটা আগের মতনই, তাহলে খাওয়ার পরে বসে থাকতে বলবেন, 2-3 মিনিট বসে থাকতে বলবেন নীরবে। যদি বলে যে আমার গাওটা ভার লাগতেছে, তাহলে বুঝবেন তার জিনের সমস্যা আছে। আর যদি মাথা ঘুরে, তাহলে বুঝবেন জাদু করা হয়েছে। এটা একটা সহজ সিস্টেম, পরীক্ষিত ভাবে খুব সহজে আমল। সূরা ফাতিহা 7 বার পড়বেন, সূরা বাকারা 103 নম্বর আয়াত পড়বেন 3 বার, 102 নম্বর আয়াত 3 বার পড়বেন, পরে 3 বার ফু দিবেন। দুরূদ শরীফ পড়বেন কয়েকবার, ইস্তেগফার পড়বেন কয়েকবার, পরে পানির মধ্যে ফু দিয়ে এই পানিটা খাইতে দিবেন। যদি পানি খাওয়ার সময় দুর্গন্ধ লাগে, তাহলে বুঝেন কুফরির মধ্যে জাদু করা হয়েছে। খাওয়ার পরে যদি দুই অবস্থা, যদি দেখেন যে মাথা ঘুরতেছে, মাথা শরীর ভার লাগতেছে, তাহলে জাদু কি জিনের আক্রান্ত। আর যদি বলে মাথা ভার লাগতেছে, শরীর ভার লাগলে জিনের সমস্যা। আর যদি মাথা ঘুরে, তাহলে বুঝবেন জাদু আক্রান্ত। এটা একটা ফাজিলাত, এটা সহজ একটা সিস্টেম। এরপরে আরেকটা হচ্ছে আপনি একটা রোগীকে একটা সুতা নিবেন, সবুজ কালারের সুতা নিবেন, রোগীকে সুতা করে দাঁড়া করাবেন। দাঁড়া করানোর পরে চুলের পায়ের পর্যন্ত, এই চুলের গোড়ালি পর্যন্ত সুতা দিবেন। তারপরে ওই পরিমাণ সুতা আরো নিবেন, ওই পরিমাণ সুতা নিবেন আরো হলো 6টা, তাহলে মোট 7টা হলো। আর আমি এবার দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে চুলের গোড়ালি পর্যন্ত একটা সুতা মাপ দিবেন, আরো 6টা সুতা নিবেন, 7টা সুতা নিবেন। এই 7টা সুতা আপনি কি করবেন, নেওয়ার পরে প্রথমে দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, সূরা ফাতিহা 7 বার পড়বেন, সূরা ফাতিহা 7 বার পড়বেন, 7টা ফু দিবেন। এরপরে আয়াতুল কুরসি পড়বেন 7 বার। এরপরে সূরা নাস, ফালাক, সবগুলো সূরা নাস, ফালাক, ইখলাস, কাফিরুন, এই 4টা সূরাই 7 বার করে পড়বেন, পরে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই সুতাটা আবার মাপ দিবেন, এই 7টা সুতা আবার মাপ দিবেন একসাথে। মাপ দিলে 3টা অবস্থা হবে, 2 অবস্থা হবে। হয় সুতা 3 অবস্থা, হয় সুতা বেড়ে যাবে, নয় ছোট হবে, নয় সমান থাকবে। সুতা ছোট হবে, বেড়ে যাবে, অথবা সমান থাকবে। যদি সুতা ছোট হয়, যদি মনে করেন যে এই পরিমাণ, যেই পরিমাণ ছিল এর থেকে ছোট হয়ে গেছে, তাহলে 3 ধরনের ছোট হবে। এই 1 গিরা পরিমাণ, এই 1 গিরা পরিমাণ ছোট হবে, 1 গিরা পরিমাণ ছোট হবে, 2 গিরা অথবা 3 গিরা। যদি 1 গিরা পরিমাণ ছোট হয়, তাহলে আপনার দানবের আসর, বদ জিনের আসর আছে। যদি 2 কর পরিমাণ খারাপ ছোট হয়, তাহলে সাধারণ জিনের আসর আছে। যদি 3 কর পরিমাণ ছোট হয়ে যায়, 3 কর পরিমাণ ছোট হয়ে যায়, এই 3 কর পরিমাণ 3 গিরা পরিমাণ ছোট হয়ে যায়, তাহলে জাদু করা হয়েছে। যদি 3 গিরা পরিমাণ ছোট হয়, তাহলে জাদু করা হয়েছে। এরপরে যদি বড় হয়, তাহলে 1 গিরা পরিমাণ, 1 গিরা পরিমাণ হলে বদ নজর, বড় হয়ে গেছে। 2 গিরা পরিমাণ হয়ে গেলে মুখ দোষ। 3 গিরা পরিমাণ হলে, 3 গিরা পরিমাণ যদি বড় হয়ে যায়, তাহলে হচ্ছে উম্মে সিবিয়ান। উম্মে সিবিয়ান এটা একটা রোগ, যার কারণে অনেকের জবান বন্ধ হয়ে যায়। উম্মে সিবিয়ান, এর সমাধান আছে।
আর যদি 4 কর পরিমাণ বড় হয়ে যায়, ভিতরে ভিতরে জ্বর আক্রান্ত, ভিতরে ভিতরে জ্বর থাকে, তাহলে 1 কর পরিমাণ বড় হলে বদনজর, 2 কর মুখ দোষ, 3 কর উমরে সিবিয়ান, 4 কর বড় হইলে ভিতরে ভিতরে জ্বর। এই আলামত গুলো যদি দেখেন তাহলে বুঝবেন এই রোগ। আর যদি দেখেন না সুতা যা যে পরিমাণ ছিল ওই পরিমাণই ঠিক আছে, ছোট হয়নি বড় হয়নি, তাহলে তারপরও ব্যক্তি অসুস্থ, তাহলে বুঝবেন এই ব্যক্তি হলো জ্বর। এই ব্যক্তির হচ্ছে ভিতরে শারীরিক কোন রোগ, তাকে ডাক্তারের চিকিৎসা দিতে হবে, ডাক্তারের চিকিৎসা দিতে হবে, তাকে এই চিকিৎসায় কোনো সমাধান নেই, তার এই সমস্যার কোনো সমাধান নাই, এটা হচ্ছে ডাক্তারের চিকিৎসা। তাহলে সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার, নাস, ফালাক, ইখলাস, কাফিরুন 7 বার করে পড়ে এই সুতার মধ্যে ফু দিয়ে আপনি এই সুতাটা আবার মাপ দিবেন। মাপ দিলে পারে সুতাটা ছোট হলে 1 কর বদ খারাপ জিন, 2 কর সাধারণ জিন, 3 কর হলে জাদুটনা, 1 কর বড় হলে বদ নজর, 2 কর বড় হলে মুখ দোষ, 3 কর বড় হলে উম্মে সিবিয়ান, 4 কর বড় হলে জ্বর ভিতরে ভিতরে। আর যদি ছোট বড় না হয়, সমান সমান থাকে, তাহলে শারীরিক সমস্যা। তাহলে এই সমস্যাগুলো হলে বুঝবেন আপনার এই রোগের জন্য সমাধান কি, এগুলো সামনে আলোচনা করতেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা কথা। এখন আসেন, আমরা অনেকেই বাচ্চাদের জিনের আসর হলে আমরা কি করব? যদি বাচ্চাদের জিনের আসর হয় তাহলে আমরা সূরা সদের 34 নম্বর আয়াত 3 বার পড়বো, পড়ে বাচ্চার বাম কানে ফু দিব। তাহলে বাচ্চা যদি বেহুশ থাকে তাহলে হুঁশ ফিরে আসবে। বাচ্চা কান্নাকাটি করলে, বাচ্চা অস্বাভাবিক আচরণ করলে বাচ্চা সেটা কমে যাবে। সূরা সদের 34 নম্বর আয়াত পড়ে 3 বার পড়ে ফু দিবেন। বাচ্চা জিনে আক্রান্ত হয়ে যদি কান্নাকাটি চিল্লাচিল্লি করে, তখন সূরা সদের 34 নম্বর আয়াত পড়ে ফু দিবেন, বাচ্চা স্বাভাবিক হয়ে যাবে। তারপর সূরা ফাতিহা 1 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার, ইখলাস 1 বার, সূরা ফালাক 1 বার, আয়াতুল কুরসি 3 বার পড়ে পানির মধ্যে ফু দিবেন। সেই পানিটা ওই বাচ্চাকে খাওয়াই দিবেন অথবা তার শরীরের মধ্যে ছিটাই দিবেন, তাহলে সাথে সাথে জিনের আসরগুলো দূর হয়ে যাবে। বয়স্ক রোগীদের জিনের আসর হলে সূরা ইউসুফের 4 নম্বর আয়াত, সূরা ইউসুফের 4 নম্বর আয়াত 1 বার পড়বেন। এবার সূরা রহমানের 33 নম্বর আয়াত পড়বেন, পড়ে একটু পানির মধ্যে ফু দিবেন এবং রোগীর শরীরের মধ্যে ফু দিবেন। ওই পানিটা রোগীকে খাওয়াই দিবেন, একটু শুকিয়ে দিবেন। যদি জিনের বড় কোনো রোগী থাকে, জিনের রোগীরা এই আসরগুলো সাথে সাথে দুর্বল হয়ে যাবে। সূরা ইউসুফের 4 নম্বর আয়াত এবং সূরা রহমানের 33 নম্বর আয়াত কয়েকবার পড়ে দিয়ে দিবেন, বড় মানুষের জিনের আসরগুলো সাথে সাথে দূর হয়ে যাবে। জাদুটনা এবং বদ নজর এবং তাবিজ সংক্রান্ত কোনো সমস্যা হলে সূরা নাহলের 98 এবং 99 নম্বর আয়াত। যদি জাদু আক্রান্ত হয়েছে, বদ নজর অথবা কেউ তাবিজ করেছে, এরকম কোনো সমস্যা যদি হয়, সূরা নাহলের 98 এবং 99 নম্বর আয়াত, 2টা আয়াত পড়ে একটু পানির মধ্যে এবং তেলের মধ্যে ফু দিয়ে ওই পানি এবং তেল একটু ব্যবহার করতে দিবেন, তাহলে শয়তান এবং জাদুর প্রভাব তার শরীর থেকে সাথে সাথে কেটে যাবে। এরপর আসেন, যদি সম্পদ অথবা কোনো সন্তানের উপর বা আমাদের কারোর উপরে বদনজর হয়, তাহলে সূরা কলামের 51 নম্বর আয়াত 3 বার পড়ে পানির মধ্যে ফু দিয়ে দিবেন। যদি সন্তান হয়, সন্তানের শরীরের মধ্যে ফু দিয়ে দিবেন। খাওয়া হলে খাবারের মধ্যে ফু দিয়ে দিবেন। ফসল হলে ফসলের মধ্যে ফু দিয়ে দিবেন, অথবা পানিটা ফসল বাগানের মধ্যে ছিটিয়ে দিবেন, জমিতে ছিটিয়ে দিবেন। বদ নজর ওই অনেক সময় একটা গাছের মধ্যে ফল ধরছে, একটু গাছে এতগুলো আম ধরছে, পরে গাছে পোকা ধরা শুরু হয়েছে, তো এই সূরা কলামের 51 নম্বর আয়াত করে ফু দিয়ে পানির মধ্যে ওই পানিটা ছিটিয়ে দেন, তাহলে ওই বদ নজর চলে যাবে। গাভীর দুধ বন্ধ হয়ে গেছে বদ নজরের কারণে, ওইটা সাথে সাথে ওইটা ছিটিয়ে দেন, খাওয়াই দেন, বদ নজর কমে যাবে। পাশাপাশি মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা আছে, এই দোয়াটা পড়েও আমরা ফু দিতে পারি, সাথে সাথে বদ নজর কমে যাবে। এরপর জাদুটা থেকে বাঁচার জন্য আমাদের, যদি আপনাকে জাদুটা করা হচ্ছে বা আপনি জাদুটা থেকে বাঁচার জন্য সূরা নিসার 100 নম্বর আয়াত 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতটা 1 বার করে পড়েন।
এইভাবে কিছুদিন আমল করলে আপনার জাদুর সমস্যাগুলো দূর হয়ে যাবে। এখন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো, এটা একটু খুব মনোযোগ সহকারে যদি খাতা কলম থাকে নিবেন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি এখন তেল, পানি, লবণ রুকায়া করার সিস্টেম গুলো বলবো। আপনি যখন যত কঠিন জাদু আক্রান্ত রোগী, জিন এবং শয়তানের প্রভাব ধ্বংস করার জন্য এবং চিকিৎসার পর শরীর থেকে যে পার্শ্বপ্রতিক্রিয়া দূর করার জন্য, ঘর এবং শরীরের পরিবেশ এবং পাক নিরাপদ রাখার জন্য, এবং বিশেষ করে শরীরে কারো পেটের ভিতরে থাকা যে সমস্ত জাদু রয়েছে, জাদুগুলো ধ্বংস করতে চাচ্ছেন, শরীরের মধ্যে যদি জিন থাকে, আস্তে 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 জিন থাকতে থাকতে রক্তের সাথে মিশে গেছে, এই জিনটার আসরগুলো এবং জিনটাকে বের করার জন্য, রক্তের সাথে থাকা মিশে থাকা যে জিন এবং জিনের জাদু প্রভাবগুলো নষ্ট করার জন্য আপনাকে এখন আমি একটা তেল, পানি এবং লবণ রুকায়া করার পদ্ধতিগুলো শিখাবো, যেগুলো ব্যবহার করার ফলে জাদু ধ্বংস হবে, জাদুর প্রভাব দূর হবে, জিন আক্রান্ত রোগী যে প্রভাব থাকে সেটা আস্তে আস্তে কমে যাবে, জাদুকৃত রোগীর শরীরে থাকা পার্শ্বপ্রতিক্রিয়া ধ্বংস হয়ে যাবে, চিকিৎসার পর যে অদৃশ্য প্রভাব থেকে যায় সেগুলো দূর হবে। তেল, পানি, লবণ, রোগীর মন, শরীর প্রশান্তি আসবে, জাদু বা জিনের আক্রমণ থেকে হেফাজত হবে। এবং বিশেষ করে এই তেল, পানি ব্যবহার করলে, বিশেষ করে কিভাবে এই তেল পানিটাকে আপনারা রুকিয়া করবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। যদি কোনো রোগী একটু পড়তে হবে বেশি আয়াত, কিন্তু পড়লে অবশ্যই একজন জিন আক্রান্ত রোগী, জাদুগ্রস্ত রোগী, বাচ্চার সমস্যা, বড় মানুষের সমস্যা, যত ধরনের সমস্যা হোক, যদি এই রুকিয়া করে, এইভাবে যদি এই আয়াতগুলো পড়ে রুকিয়া করা হয়, তাহলে একজন মানুষ সুস্থ হয়ে যাবে। যত কঠিন মারাত্মক জিনের রোগী হোক না কেন, যদি মারাত্মক জাদু আক্রান্ত রোগী হোক না কেন, যদি এই রুকিয়া করে তেল, পানি, লবণ, এটা পরিমাণ মতন পানি এবং তেল এবং লবণ সামনে নিবেন এবং এই তেল, লবণ, পানি এর সাথে নতুন কোনো পানি, তেল মিশানো যাবে না। যতটুকু করবেন অতটুকুই ব্যবহার, অতটুকুই শেষ। তার মানে আপনাকে যতটুক দিবেন এর সাথে পানিও মেশানো যাবে না, তেলও মেশানো যাবে না, লবণও মেশানো যাবে না। তার মানে আপনাকে ওই পরিমাণ নিতে হবে যাতে করে সে পরিপূর্ণ সুস্থ হয়। সর্বপ্রথম দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন, ইস্তেগফার 3 বার পড়বেন, সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 3 বার। খাতা কলম থাকলে লিখে নেবেন। দুরূদ ইব্রাহিম 3 বার, ইস্তেগফার 3 বার, সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 3 বার, সূরা বাকারার শেষ আয়াত একবার, সূরা বাকারার শেষ আয়াত একবার, সূরা মুমিন 115 থেকে 118 নম্বর আয়াত একবার, সূরা মুমিন 115 থেকে 118 নম্বর আয়াত পর্যন্ত একবার, সূরা হাসর 21 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত একবার, সূরা হাসর 21 থেকে 24 পর্যন্ত একবার, সূরা বনী ইসরাঈল 81 নম্বর আয়াত একবার, সূরা তওবা 14 নম্বর আয়াত একবার, সূরা আরাফ 196 নম্বর আয়াত একবার, সূরা আরাফ 196 নম্বর আয়াত একবার, সূরা রুম 47 নম্বর আয়াত একবার, সূরা আরাফ 117 থেকে 122 নম্বর আয়াত একবার,
সূরা ইউনূস, সূরা আরাফ 117 থেকে 122 নম্বর আয়াত একবার, সূরা ইউনূস 81 থেকে 82 নম্বর আয়াত একবার, 81-82 নম্বর আয়াত একবার, সূরা তাহা 68 থেকে 70 নম্বর আয়াত একবার, সূরা মায়েদা 3 নম্বর আয়াত একবার, সূরা তওবা 1 নম্বর আয়াত একবার, সূরা নিসা 76 নম্বর আয়াত একবার, সূরা ফুরকান 23 নম্বর আয়াত একবার, সূরা সফফাত 1 থেকে 11 নম্বর আয়াত একবার, সূরা জিন 1 থেকে 9 নম্বর আয়াত একবার, সূরা তারিক 15 থেকে 17 নম্বর আয়াত একবার, সূরা রুম 30 নম্বর আয়াত একবার, সূরা আনফাল 11 নম্বর আয়াত একবার, সূরা নূর 35 নম্বর আয়াত একবার, সূরা আল ইমরান 54 নম্বর আয়াত একবার, ইসমে আজম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম যে সমস্ত দোয়ার মধ্যে রয়েছে এগুলো হচ্ছে ইসমে আজম, যে কোনো ইসমে আজম একবার, দুরূদ ইব্রাহিম একবার। এই আয়াতগুলো একবার অথবা দুইবার বা তিনবার, মিনিমাম একবার, তিনবার, 7 বারও পড়তে পারে। পড়ে পরিমাণ পড়ে ওই পানি, তেল, লবণ এটার মধ্যে ফু দিবে। ফু দিলে এই পুরা পানিটা হবে রুকিয়ার পানি, তেল এবং লবণ। এটা ব্যবহারে যত ধরনের জাদু, পেটের জাদু, শরীরের রক্তের সাথে মিশিয়ে যাওয়া জিন, সব কিছুর প্রভাব, দীর্ঘদিনে আক্রান্ত রোগী, এইগুলো সব মোটামুটি এইগুলো ব্যবহারে কারো 14 দিন, কারো 7 দিন, কারো 10 দিন, কারো দীর্ঘদিনের সঙ্গী তারা একটু লং টাইম ব্যবহার করবে, এই আসর গুলো আল্লাহর রহমতে দূর হয়ে যাবে। তো সেজন্য আমাদেরকে আসর দূর করার জন্য আমরা এই রুকিয়া শরঈয়া, এই কোরআন সুন্নাহ ভিত্তিক এই পানি আল্লাহ তাআলার কালামের মাধ্যমে এইটা যদি পড়ে ব্যবহার করা হয়, আশা করি একজন রোগী অবশ্যই সুস্থ হবে। কোনো কিচ্ছু লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। এই পানিটা যদি ব্যবহার করতে পারে, তেল এবং যত ধরনের আসর আর যা কিছু আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে রুকিয়ার পানি এবং তেল এবং লবণ ব্যবহারের নিয়ম বললাম। ব্যবহারের সময় তেলটা ব্যবহারের নিয়মটা বলে দিচ্ছি। পানি যখন বোতলটা খুলবে প্রত্যেকবার বিসমিল্লাহ বলবে, যখন পানিটা খাবে, এটা খাবে এবং গোসল করবে, এটার সাথে কোনো মিক্স পানি চলবে না। খাবে এবং ব্যবহার করবে, প্রত্যেকবারই বিসমিল্লাহ বলে খাবে এবং বের করে, যখন ঢালবে বিসমিল্লাহ বলে ঢালবে, মুখ লাগাবে বিসমিল্লাহ বলে ঢালবে। মটকিটাও এরকম, সবসময় লাগানোর সময় বিসমিল্লাহ বলে খুলবে, বিসমিল্লাহ বলে লাগাবে। গোসল করার সময় পানি যখন ঢালবে শরীরের মধ্যে তখন বিসমিল্লাহ বলে ঢালবে। খাওয়ার শেষে পানি আলহামদুলিল্লাহ বলবে। তেলটাও এভাবে ব্যবহার করবে, লবণ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবে। এইভাবে খাওয়া ব্যবহার প্রত্যেকটা সময় বিসমিল্লাহ যেন না হয়, না বলা যায়, এটা অবশ্যই রোগীকে বলে দিবেন। এটা হচ্ছে আমরা রুকিয়া শরিয়া সম্পর্কে মোটামুটি একটু ধারণা দিলাম। আমাদের মূলত এই ব্যাপারে যা ইন্টারেস্ট, আমি মোটামুটি আপনাদের এই ফ্রি কোর্সে যতটুকু প্রাথমিক ধারণা যেগুলো দরকার সেগুলো আপনাদেরকে দিব। পাশাপাশি আমাদের একটা কোর্স আছে, এটা কয়েকদিন পরে শুরু হচ্ছে, মানে কিছুদিন হয়েছে, আবার মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হবে। সেটা যদি কারো আগ্রহ থাকে সেটা আমরা শিখাই, একবারে নূরে মুদাব্বির বানাই, সেটা একটা ভিন্ন কোর্স, সেটা আলাদা বিষয়। তবে প্রাথমিক যেগুলো প্রয়োজন আমি সেগুলো আপনাদেরকে এখানেই শিখাবো ইনশাআল্লাহ। এই ব্যাপারগুলো আমরা অবশ্যই আপনার অভিজ্ঞতা অর্জন করা উচিত, বা এই ব্যাপারগুলো আমাদের শেখা দরকার, যাতে করে এই এলেম গুলো আমাদেরকে থাকলে আমরা জানি, কোরআন হাদিস সবই জানি, কিন্তু কোনটা ব্যবহার করতে হয় এই ব্যাপারে আমাদের অভিজ্ঞতা নাই। সেই ব্যাপারে আমরা এই ব্যাপারগুলো যদি জানি, আর আশা করি আমাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আরেকটা বিষয় যে আমরা, সেটা হচ্ছে যে আমাদের একটা রেসিপি বানানো শেখাই। যারা আমাদের পুরাতন আছেন তারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা আমাদের এখান থেকে এই আচ্ছা আরেকটা বলি, একটা রেসিপি, আমাদের পাওয়ার গোল্ড হালুয়ার রেসিপিটার একটা গল্প বলি।
একটা প্রোডাক্ট বানানোর শিখাই দিই। সেটা হচ্ছে আমাদের আগেকার যে রাজা বাদশা ছিলেন তারা বেশিরভাগ মানুষই তো বিভিন্ন গাছগাছালি দিয়ে ওষুধ সেবন করতেন, সেটা জানেন। একবার একটা বাদশা এই মিস্টার কোকামিয়া, উনি হচ্ছে একজন প্রাচীন চিকিৎসক কবিরাজ। আগেকার রাজা বাদশারা সবসময় তাদের দরবারে হেকিম কবিরাজ রাখতেন, তাদের থেকে পরামর্শ নিতেন এবং তাদের থেকে চিকিৎসা গ্রহণ করতেন। তো একবার এরকম হেকিম টেকিম সবাই মিলে একটা মজলিসের মধ্যে একটা বসে আছে, বসে মানে মিটিং করতেছেন। হঠাৎ করে একটা মেয়ে, রাজার বাদী, সে হঠাৎ করে তার মজলিসের মধ্যে উলঙ্গ অবস্থায় প্রবেশ করে। উলঙ্গ অবস্থায় যখন প্রবেশ করে তখন সবাই তার দিকে তাকায় আছে, কি একটা রাজ দরবারে একটা মেয়ে উলঙ্গ অবস্থায় ঢুকছে। তখন তাকে বলা হয়, কি ব্যাপার, তুমি এখানে উলঙ্গ অবস্থায় ঢুকলে কেন? তখন সেই মেয়েটা বলতেছে যে আসলে রাজামশাই, বাদশা, আমরা এখানে তো কোন পুরুষ নাই, পুরুষের সামনে কাপড় পরতে হয়, সব তো কাপুরুষ, সে কারণে আমার কাপড় পরে আসিনি। তখন সবাই বলে, কি বলে, এখানে সবাই কাপুরুষ? তখন ওই জায়গায় কোকামিয়া বলতেছে, আচ্ছা আপনি এই মেয়েটা আমার সাথে বিয়ে দিয়ে দেন, আমি দেখাই দেবেন কাপুরুষ আছে কি নাই। পরে সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তারে ওর সাথে বিয়ে দিয়ে দেয়, কোকামিয়ার সাথে। পরবর্তীতে সে নিয়ে যায়, তারপরের দিন সে আসে, তারপরের দিনও ওই মেয়েটা আসে, দেখে ওই দিন মেয়েটা কাপড় চোপড় পরে আসে। তার সবাই জিজ্ঞাসা করে, কি হবে আজকে তুমি কাপড় চোপড় পরে আসলে কেন? বলে না, এখানে একজন পুরুষ আছে। কয় কে? ওই যে কোকামিয়া। কোকামিয়া কি এবং বাচ্চা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমাদের সবাইকে কাপুরুষ বললো, তোমার পুরুষ বললো, কি ব্যাপার, তুমি কি এমন জিনিস খাও যে তোমাকে পুরুষ বলতে বাধ্য হইলো নারী? তখন কোকামিয়া বলতেছে, বাচ্চা আমি এই গাছের মাধ্যমে একটা হালুয়া খাই, এই মাধ্যমে এইভাবে খাই, যার কারণে এই হালুয়াটা যদি কোনো পুরুষ খায় তাহলে সেই পুরুষ, যে কোনো নারী তাকে পুরুষ বলতে বাধ্য থাকবে। তো তখন বাচ্চা বলতে, তাহলে আমাকে বানায় দাও। তো সেই পরে বাচ্চা তাকে কবিরাজ সাহেব, হেকিম সাহেব তাকে ওই হালুয়াটা বানায় দেয়। তার একটা ফর্মুলা আপনাকে একটা হালুয়া বানানো শেখাই দিচ্ছি, সেটা হচ্ছে পাওয়ার গোল্ড হালুয়া। হ্যাঁ, পাওয়ার গোল্ড হালুয়াটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা আমি একটু দিচ্ছি। এই পাওয়ার গোল্ড হালুয়া হচ্ছে, এটা প্রাচীনত্ব একটা ফর্মুলা। এটা হচ্ছে জিনসিন পাউডার 100 গ্রাম। হ্যাঁ, জিনসিন পাউডার 100 গ্রাম, নাকবলদ 150 গ্রাম, সালাম পাঞ্জা 100 গ্রাম, সালাম মিষ্টি 100 গ্রাম, শিমুল মূল 100 গ্রাম, তালমূল 100 গ্রাম, শতমূল 100 গ্রাম, নাকবালাব্দ 100 গ্রাম, অর্শগন্ধা 100 গ্রাম, শোভিত আলকুশি 100 গ্রাম, জিঙ্গো বেলুবা 100 গ্রাম, বীর্যমণি 100 গ্রাম, তালমূল 100 গ্রাম, শতমূল 100 গ্রাম, এসবি পাউডার 100 গ্রাম, 2 কেজি মধু, ঘি 100 গ্রাম, কালো জিরা 100 গ্রাম, 3 কেজি পানি। এই সব উপকরণ গুলোকে একসাথে মিক্স করতে হবে। মিক্স করার পরে প্রথমে গরম পানি করতে হবে, গরম পানি করে মধু, কালো জিরা, তেল দিয়ে দিতে হবে, ঘি দিয়ে দিতে হবে, দেওয়ার পরে এটাকে জাল করতে হবে। জাল করে আস্তে আস্তে জাল করার পরে এটাকে নামাইতে হবে। নামানোর পরে এরপরে এই জিনিসটা, এই পাউডার গুলো দিয়ে জাল করতে হবে। জাল করলে এটা হবে একটা রেসিডেন্ট হালুয়া। যখন হালুয়া করে যাবে তখন নামাই ফেলবেন, এরপরে ফ্লেভার দিয়ে প্যাকেটিং করবেন। এটা হচ্ছে পাওয়ার গোল্ড হালুয়া। এটা হচ্ছে দ্রুত বীর্যপাত। এটা হচ্ছে 40 বছর থেকে, যাদের বয়স 35-40 বছর, 50-60 বছর পর্যন্ত দ্রুত বীর্যপাতলা, টাইমিং কম, হরমোন কম, টেস্টোস্টেরন হরমোন কম, একটু বয়স বেশি, তাদেরকে আমরা এই হালুয়াটা দিই। একটু পাওয়ারফুল হালুয়া, পাওয়ার গোল্ড হালুয়া। এটা আগেকার রাজা বাদশারা এই হালুয়াটা খাইতেন। ওই কোকামিয়া, যে কোনো নারী, পুরুষ যদি এই হালুয়া খায় আর নারীর কাছে যায় তো সে নারী তাকে পুরুষ বলতে বাধ্য থাকবে।
এরকম একটা হালুয়া। এটা হচ্ছে একটু দামি হালুয়া, পাওয়ার বোর্ড হালুয়া। তো এই হালুয়া এটা হচ্ছে খুব একটা ন্যাচারাল একটা খুব ভালো মানের হালুয়া, একটু বয়স্ক রোগীদের জন্য। আমরা সাধারণত 30-এর নিচে দেই না, 30-এর নিচে হলে আমরা শাহী হালুয়া দিই, উপরে গেলে আমরা এটা দিই। পাশাপাশি যদি ওই উত্থানজনিত সমস্যা থাকে, আরো সমস্যা থাকে, তখন আমরা মিসাইল রিয়েল লাইটিং একটা বড়ি আছে, ওই রিয়েল লাইটিং বড়িটা দিই বয়স্ক রোগীদের জন্য। রিয়েল লাইটিং পাওয়ার গোল হালুয়া অথবা মিসাইল বিট পাওয়ার গোল হালুয়া এটা দেই একটু বয়স বাড়িয়ে হলে। বড়ি এবং মিসাইল বড়ি এবং হালুয়া এটা হচ্ছে বয়স অনুপাতে আমরা দিয়ে থাকি। এই হালুয়াটার দাম হচ্ছে 440 টাকা, 1250 টাকা দাম, 440 টাকা হচ্ছে হালুয়াটার দাম। 1 মাসের প্যাকেজ থাকবে, এক প্যাকেজ 350 গ্রাম মতো আছে। তো এটা পাওয়ার বোর্ড হালুয়া, এটা খুবই ভালো একটা গুণে মানে খুব ভালো মানের একটা হালুয়া। তো যাই হোক, এটাও একটা বানানো শিখাই দিলাম, যদি আপনারা অনেকেই ইয়া হয়েছেন, জিজ্ঞাসা করছিলেন যে বয়স্ক রোগীদের জন্য আছে কিনা। তো এই পাওয়ার বোর্ড হালুয়াটা আমরা যারা একটু বয়স্ক রোগী তাদের জন্য, বিশেষ করে দ্রুত বীর্যপাত, বীর্য পাতলা, টাইমিং কম, হরমোন কম, টেস্টোস্টেরন কম, শারীরিক দুর্বলতা এই ধরনের সমস্যা যারা আছে তাদের জন্য আমরা এই হালুয়াটা দিয়ে থাকি। তো যাই হোক, এটা হচ্ছে আমরা এটা নিয়ে যদি কেউ কেউ প্রোডাক্ট নিতে চায় কেউ, তাহলে আমরা তাদেরকে দিয়ে দিব, আমাদের রেসিপিটা বানানো শেখাই দিব, প্রোডাক্টটা বানানো শেখাই দিব, বা কি কি উপাদান দিয়ে এটা দিয়ে দিব ইনশাল্লাহ গ্রুপে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, যেহেতু আজকে অনেক আলোচনা করে ফেলছি, বিভিন্ন বিষয়ে 2টা বিষয়ে আলোচনা করে ফেলছি। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নগুলো শুনবো। এবং আপনারা কি আমাদের, আচ্ছা এখানে যারা পুরাতন আছেন, পুরাতন না আপনারা এখান থেকে কি ইনকাম করতে পারছেন এই পর্যন্ত? কে কত টাকা ইনকাম করছেন দেখি। আর আপনারা কি উপকৃত হয়েছেন কিনা, আমাদের ক্লাস গুলো থেকে উপকৃত হয়েছেন কিনা বলেন দেখি। যারা পুরাতন আছেন, নতুন আছেন, আমাদের এই ক্লাস থেকে কি আমরা উপকৃত হচ্ছেন কিনা, আপনারা উপকৃত হচ্ছেন কিনা? আচ্ছা, আয়াতগুলো আবার বলবো। আচ্ছা, আয়াতগুলো আমি আবার বলছি, প্রয়োজনে আরেকবার বলছি যারা লিখছেন। আয়াতগুলো আমি আবার বলতেছি, হ্যাঁ। প্রথমত দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম 3 বার, ইস্তেগফার 3 বার, সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 3 বার, সূরা বাকারার শেষ আয়াত 1 বার, সূরা মুমিন 115 থেকে 118 নম্বর আয়াত 1 বার, সূরা হাশর 21 থেকে 24 নম্বর আয়াত 1 বার, সূরা বনী ইসরাইল 81 নম্বর আয়াত, সূরা তওবা 14 নম্বর আয়াত, সূরা আরাফ 196 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত, সূরা রুমের 47 নম্বর আয়াত, সূরা আরাফ 117 থেকে 122 নম্বর আয়াত 1 বার, সূরা ইউনূস 81-82 নম্বর আয়াত, সূরা তাহা 68 থেকে 70 নম্বর আয়াত, সূরা মায়েদা 3 নম্বর আয়াত, সূরা তওবা 1 নম্বর আয়াত, সূরা নিসা 76 নম্বর আয়াত, সূরা ফুরকান 23 নম্বর আয়াত, সূরা সাফফাত 1 থেকে 11 নম্বর আয়াত একবার করে, সূরা জিন 1 থেকে 9 নম্বর আয়াত, সূরা তারিক 1 থেকে 15 থেকে 17 নম্বর আয়াত, সূরা রুম 30 নম্বর আয়াত, সূরা আনফাল 35 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 54 নম্বর আয়াত, ইসমে আজম একবার, দুরূদ ইব্রাহিম একবার। এই আয়াত, এই হচ্ছে আয়াত মোটামুটি। জি, দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, আপনারা জি ফর্মুলাটা লিখে দিব ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের ক্লাসে উপকৃত হচ্ছেন? জি, শুকরিয়া। উপকৃত হইলে ক্লাস চলতে থাকবে ইনশাআল্লাহ। জি, শুকরান শুকরান। জি ইনশাআল্লাহ আপনারা
কন্টিনিউ ক্লাস করতে থাকেন ইনশাআল্লাহ। আশা করি এখান থেকে আরো অনেক কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মিল বিরোধের চিকিৎসা আছে কিনা? হ্যাঁ, আমলের জাকাত কিভাবে দিতে হয় এগুলো ইনশাআল্লাহ আলোচনা হবে। যে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের পাশে দাঁড়াতে পারি, সেজন্য আপনাদের দোয়া চাই। যেন আল্লাহ তাআলা আমাদের, আমরা যেন আলেমদের পাশে দাঁড়িয়ে আলেমদেরকে নিয়ে ভাবতে পারি, আলেমদেরকে নিয়ে, আলেম সহ, আলেম শুধু না, সাধারণ থেকে সাধারণ সবাইকে নিয়ে যেন আমরা ভাবতে পারি, সবাইকে নিয়ে যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের কোম্পানিকে কবুল করে। আল্লাহ এই কোম্পানি যেন আলেম ওলামা সাধারণ মানুষ সবার যেন একটা রিজিকের মাধ্যম ব্যবস্থা আল্লাহ যেন করে দেয়। এখান থেকে যেন মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, হালাল ভাবে ইনকাম করতে পারে। আল্লাহ যেন সঠিক ভাবে সঠিক রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর রাখে এবং সবাইকে যেন এই সম্পর্ক আমাদের দুনিয়া আখিরাতে আল্লাহ যেন জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে এবং প্রত্যেকে যেন হালাল রিজিকের ব্যবস্থা করে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। আর্থিক ভাবে সংকট গুলো যেন দূর করে দেয়। আল্লাহ সবাইকে যেন আল্লাহ কবুল করে। সবার জন্য দোয়া থাকবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। তো আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।